নমস্কার বন্ধুরা, পদ্মা ভিলেজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আর মুসলিম ভাইদের সালাম। আজকে তো মুসলিম ভাইদের ঈদ, তো সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই। তো সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি, আজকে একটু উঠতে বেলা হয়ে গেছে। তো মা দেখি নতুন রান্না করে কি জানি করতেছে, তো চলেন যাই দেখি আজকে কি ঈদ উপলক্ষে কী রান্না করে মা, তো আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের আবহাওয়াটা মেঘলা মেঘলা হয়ে আছে, কিন্তু গরম পড়েছে প্রচুর। তো চলেন যাই মা দেখি কি করে। তো আজকে ভালোই লাগতেছে, তো মুসলিম ভাইদের ঈদ, তা আমাদেরও খুব আনন্দের। তো ধর্ম যার যার উৎসব সবার। তো বন্ধুরা, আমরাও এই ঈদের দিনে আমরাও আমাদের বাড়িতে অনেক কিছু মা রান্না বান্না করে, তো আমরাও খুব আনন্দ করি, খাওয়া দাওয়া করি। তো আমাদের সাথে থাকেন, ব্লগটা দেখতে থাকেন। তো এই যে মা, তাহলে মা কি রান্না করবো আজকে? সকালবেলায় দিয়ে তুমি রান্না করাই বলছো? সেমাই রান্না করবো আমরা তো প্রতি বছরই। সেমাই, মাংস, মুরগির মাংস। ও, সেমাই রান্না করবা? হ্যাঁ, সেমাই রান্না করবো, উনান ধরে দিতেছি। ও, আর তোর বাপে তো গেছে, এই যে গেছে বাজারে, কয় কি কয় দেখি সেমাই আর চিনি নিয়ে আসি। সেমাই আসিনি কিনে নিয়ে গেছে বাবু? আমি এদিকে দুধ টুধ চাইকে এই যে হাড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। কত রুক নিছো দুদিনে? ওই 2 কেজির একটু করে। 2 কেজির উপরে নিছ? সেমাইয়ের মধ্যে 2-3 বেশি করে না হইলে ভালো লাগে না। তো রাতে রান্না করে ফেলাও। প্রতি বাবু আইতাছে। ও আসতেছে। হ্যাঁ, ওই দিক থেকে কে? মনে হয় ওই পাশে দোকানে গেছিল। ও, আজকাল কোথাও তো যায় নাই। কখন গেছে আর এখন আইতাছ নে? সব দোকান বন্ধ। ও, দোকান বাড়ি মোর বন্ধ সব। সব বন্ধ, সবাই নামাজ পড়তে গেছে গা। পরে ওই দোকানে গেছিলে? পরে ওই মোরা দোকানে গেছি, পাড়ার ভিতরে দোকানে গেছি। ও, আর বন্ধুরা এই দেখেন আজকের আবহাওয়াটা কি সুন্দর, সবুজ আর সবুজ, খুবই ভালো লাগতেছে। এই ঈদের দিনে খুব মজা। তো কতটুকু আনলা সেমাই? সেমাই আনলাম। ও, দোকান পাশে সব বন্ধ মোরা। এই যে তো এই লেগে দেরি হইলো, ওই পাড়া গেছিলাম, উত্তর পাড়া গেছিলাম। এই যে চিনি সেমাই। দিয়ে দাও, আমার হাতে দাও। বন্ধুরা, আজকে তো ঈদের দিন, খুব আনন্দের দিন। তো আমার এক ভাই, সে আমাকে অনেক সেমাই খাওয়ার জন্য দাওয়াত করে, আসলে যাইতে পারি না ওখানে। সে আমার জন্য কিছু টাকা পাঠাইছে। আমার সেই ভাইকে অশেক অশেক ধন্যবাদ। ভাই, আসলে আপনার আমি মিস করি, ভাই যাইতে পারি না আপনার ওখানে। তো আপনার টাকা দিয়ে আমি সেমাই এবং চিনি বাজার ইত্যাদি বাজার করেছি। তো সেই বাজার করে আজকে ঈদ উপলক্ষে আমি সেই বাজারটা করে আমি আজকে সেই সেমাই, মুরগি আইনা আমার পরিবার সবাই নিয়ে আজকে আনন্দ করে রান্না করে খাচ্ছি। কথা দারচিনি, এলাচ দিলাম। এখন চিনি দিয়ে দিবি। দুধ সুন্দর করে চিনি দিয়ে জল দিয়ে নিলাম। সেমাই দিয়ে দিব। সেমাই রান্না করলাম, সেমাই একটু খাইয়ে দেখো। দাও একটু সেমাই খেয়ে দেখি। বছরকার দিন ঈদ উপলক্ষে সেমাই ভাগ করা হয়েছে, সে খেয়ে দেখি কিরকম হলো। কিরকম হয়েছে? সে হয়েছে।
এই উৎসব করেই আমরা কিন্তু সেমাই সেমাই খাচ্ছি। তারপরে মুরগি দেওয়া আজকে একটা পোলাও হবে। মুরগি ঢাকাইটা দেই, সব কিছু রেডি করে নেই। এখন ধুয়ে টুয়ে পরিষ্কার করে পোলার চালটি আগে ভাইজা দিতেছি। ভাইজা নিয়ে তারপরে মাংসটা কষাবো সুন্দর করে, কষে মাংস দিয়ে মিশিয়ে তুলতে। হ্যাঁ হ্যাঁ, মাংস দিয়ে মিশিয়ে এই যে লাল চালটা ভাজা ভাজা করতেছে। গরমও পড়ছি, প্রচুর গরম পড়ছে আজকে। ওই বাতাস আছে দেখে একটু ভালো লাগতেছে। স্বাদ মতো লবণ দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, হলুদ না মরিচ গুঁড়ো দিলাম, হ্যাঁ হলুদ গুঁড়ো এই যে এখানে, এখন মাখানো শেষ। তেল নিলাম না, তেল তেল দিয়ে ভেজে নাও ভেজে নাও ভেজে নাও। কড়াই গরম হয়ে গেছে, তো মাংসটা মাখা হয়ে গেছে। এখন কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিলাম। রান্না তো অনেক দেখছি, কিন্তু এরকম রান্না তো আমি কোনোদিন দেখি নাই। তুমি মাংসের ভাইজা রান্তাছ, মাছ যে বা ভাজো ওইরকম ভাইজা রান্তাছ না? হ্যাঁ, এইভাবে রান্না করলে খেয়ে দিবো। মানে মাংসর এইটা মানে সেন্টটা ভালো আসবে না, হুম, খেতেও ভালো লাগবে। কত রকমের একটু খাইবে।
এখানে রান্না করে তোমার কিরকম মজা লাগতেছে তাই বলো। খুবই তোমার ভালো লাগছে। হ্যাঁ খুবই ভালো লাগতেছে না? ঠান্ডা ঠান্ডা বাতাস, নীলা নীলা বাতাস, গরম মানে গরম নিচে আসলে প্রচুর গরম, তাই না? হ্যাঁ নিচে নামলে গরম, কিন্তু বাতাস তো ওইদিকে বাতাস লাগে, ভালো লাগছে। ভাজা হয়ে গেছে, এখানে আবার মাংস কষানোর জন্য একটু তেল দিয়ে দিব। তেজপাতা, শুকনো মরিচ দিয়ে দিব। গোটা জিরে দিয়ে দিব। দিয়ে দিব আদা রসুন বাটা। বাচ্ছি, তারপরেও হালকা একটু মশলা দিয়ে যে পেঁয়াজ রসুন আদা সব কিছু কষিয়ে নিলাম। এখন মাংস দিয়ে দিব। একটু করে ঝোল দিব। মাংস তো ভাজা হয়ে গেছে, মশলাও কষানো হয়েছে, অল্প একটু ঝোল। মাংস কষানো হয়ে গেছে, নামিয়ে নিলাম। খোলার জন্য জল চড়িয়ে দিলাম। ফুটে গেছে, জলটি দিয়ে দেবো। এখন ফুলে না গেছে। মাংস দিয়ে দিই, মিট মশলা দিয়ে দিই।
আমি বুঝলাম না ব্যাপারটা, এতক্ষণ কইলে যে তোমাদের বিরিয়ানি রান্না খাওয়াবা, আর এখন তুমি এখন যদি জগা খিচুড়ি করে রান্না, এটা এটা হচ্ছে তো জগা খিচুড়ি। জগা খিচুড়ি, হ্যাঁ, যা মনে করো, জগা খিচুড়ি, ভ্যারাইটিস খিচুড়ি। খালি একটা জিনিস হইল না বিরিয়ানিতে, বিরিয়ানির সিস্টেমও হয়ে গেছে। কি হইল না জানো? কি একটু দুধ, দুধ আর যাই আজকে কইলে একটা, কত, মানে একটা জিনিস বাকি রইলো বিরিয়ানিও। না কইলে একটা রান্না খাওয়াইতেছ আর একটা বুঝতেছি না। বিরিয়ানিও চলে, কারণ বিরিয়ানির মধ্যে একটা জিনিস দেওয়া হলো নাকি, একটু দুধ দিলেই হয়ে গেত আরো, মানে তাই? তারপরে আলাদা একটা টেস্ট বাড়বো, এটা স্বাদ লাগবো, এটা আলাদা একটা স্বাদ। মানে সবকিছু দিলে যে স্বাদ হয় তা না। মন নাকি, মন হয়েছে বড় জিনিস রান্নার মধ্যে, যত মন দিয়ে রান্না তত হলো স্বাদ দেবো। তো 5-7 মিনিট চাপালে রেখে দিলাম, নানিকে পুরি থাক। এদিকে আমি সব কিছু গুছিয়ে গেছে নেই, সবাই এখন খেতে বসে পড়বো। বিরিয়ানি রান্না হয়ে গেছে বন্ধুরা। গরম, প্রচুর পরিমাণ গরম, তো গরমের মধ্যে আমার খারাপ লাগলো, তাই আমি শুয়ে বসছিলাম ফ্যান দিয়ে। খাওয়া শুরু করলাম তাহলে। হ্যাঁ, শুরু করো শুরু করো। হুম, সেই কইছে। অনেকদিন পর কলা ব্যথা খাইতেছি। যদি দেই হুম, হয়েছে। তো হয়েছে। হুম, তো আমি বসে বললাম। ঈদ মানেই আনন্দ, আমরা সেই আনন্দতে আজকে খানা নিছি। আমাদের রান্না বান্না খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। খালি লেবুর দিকে না তাকিয়ে রয়েছি, কবে যে লেবু পড়ো হুম, না, লেবু ছাড়াই তো খাইতেছি আমি। আমারও খাই লেবু লেবুর প্রিয় চলকে গেছে। হালি হালি ধরছে। তো এখনো তো লেবু খাওয়া যাবে না, বাচ্চা। আসলে দুর্দান্ত হয়েছে। সেই মজা হয়েছে আজকে রান্নাটা।
খাওয়া শেষ। নাও অল্প করে দিও। স্বাদ বেশি তো তার তো শেষ হয়ে গেছে। বুঝলি? খালি এই তো। স্বাদ না। বেশি আবার খাইতে পারবো না। বেশি ঝামেলা করে রান্না করি মশলা বেশি দিয়ে সব কিছু দিয়ে সিম্পলের মধ্যে রান্না করতে ভালো সিম্পল লাগে। একবার আছে দুধও দেয়নি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা পরিষ্কার পাতায় কিন্তু একটা খাবারও নাই, সব পরিষ্কার করে খাই ফেলাইছি। হ্যাঁ, ঈদ মানেই খুশি। এই ঈদের উপলক্ষে আমার যে ভাই যেই খাবারটা পরিবেশন করলো, টাকাটা পাঠিয়ে দিয়েছিল, সেই টাকাটা বাজার করে খেলাম ঈদের উপলক্ষে। সে ভাইকে আমার অসংখ্য ধন্যবাদ। আমার ছেলে বলতেছে যে কোন আঙ্কেল দিছে, তাহলে সেই আঙ্কেল তোমার আঙ্কেল হলো অনেক দূরের রাস্তা, অন্তত 4-5 ঘন্টা লাগে যাইতে, রংপুর ডিস্ট্রিক্ট। যাই হোক বন্ধুরা, রংপুর ডিস্ট্রিক্টে যারা আমার এই ভিডিওগুলো দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন, আর আমার পাশে থাকবেন। দেশ ও দেশের বাইরে যারা আছেন সাবধানে চলবেন। এই ঈদের মধ্যে কিন্তু অনেকেই বাইক নিয়ে মোটরসাইকেল নিয়ে চলাফেরা করেন, এটাও সাবধানে চলবেন, আনন্দ করবেন। আনন্দ মানেই খুশি, আনন্দ করবেন, এটা আমরা চাই, কিন্তু নিজের জানের নিরাপত্তা রেখে আনন্দ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা লম্বা করবো না, এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে।